আর জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা দেওয়ার জন্য আমাদের এই আন্দোলনটা, আমাদেরটা পূরণ হলে তো আমাদের আন্দোলন কর্মসূচি থাকবে না। আমরা নিয়মতান্ত্রিক ভাবে এই কর্মসূচি পালন করবো। তারা আশ্বস্ত করেছে যে আপনারা জুলাই সনদে স্বাক্ষর করুন, ঐকমত্যের বিষয় তো আপনারা একমত। জি, না আমাদের উপরে আস্থা রাখেন, আমরা কথা দিয়েছি ঐকমত্য কমিশনে আমরা আদেশ জারি করবো এবং গণভোট হবে। সরকারের এই প্রতিশ্রুতির উপর বিশ্বাস করে আমরা এই স্বাক্ষর করতে গেছি। আমরা কখনো বলিনি যে পিআর না হলে স্বাক্ষর করবো না, কোনো প্রমাণ নাই। কালকে আমি সোশ্যাল মিডিয়াতে এটার ব্যাপারে একটা বক্তব্য দিয়েছি, এটা একটা মিথ্যা প্রচার করা হয়েছে, আমার কোনো বক্তব্য এটার কোনো প্রমাণ নাই। একটা রাজনৈতিক মহল জামাতের ইমেজকে ড্যামেজ করার জন্য আমাদের জুলাই সনদে স্বাক্ষর করতে গিয়ে যাদের গায়ে জ্বালা হয়েছে, যারা চেয়েছিল আমরা এখানে না যাই, তারাই কিন্তু এই অপপ্রচারটা করছে। তো আমাদের গতকালকে জবাবে এটা প্রমাণ হয়েছে যে এটা অসত্য কথা। আর আজকাল মিডিয়ার মধ্যে একটা অংশ এমন হয়েছে যে কথাটা যা আমরা বলিনি তা উল্টা করে দিয়ে একটা ফটো কার্ড চেপে দিয়ে মুহূর্তের মধ্যে হাজার হাজার চলে যায়। যে আমরা তীব্র প্রতিবাদ জানাই, এই কথা আমরা কখনো, আমি কেন, আমাদের কোনো নেতা এই কথা বলেন। আমরা বলেছি, কি বলেছি তা ওখানেই আছে, যে আমরা দাওয়াত পেয়েছি, আমরা কিছু বিষয় নিষ্পত্তি হতে বাকি আছে, যদি এটা নিষ্পত্তি হয় আমরা ভাবছি যে আমরা ওখানে কি সিদ্ধান্ত নেব, আমরা সেটা নিয়ে এখন ভাবছি, এইভাবে কথা বলবো। কিন্তু কোন সেন্টেন্স, কোন বাক্য, অডিও ভিডিও আপনি চেক করুন পাবেন। ফলে একটা ইয়েলো জার্নালিজম, একটা হলুদ সাংবাদিকতার একটা অংশ ঘুরে ফিরে আগামী নির্বাচন এবং রাষ্ট্রটাকে কোন একটা বিশেষ দলের পকেটে ঢোকাবার জন্য সরকারের উপদেষ্টাদের দু একজন, মিডিয়ার একটা অংশ উঠে পড়ে লেগেছে। ইনশাআল্লাহ আমরা মনে করি সত্যের জয় হবে, অসত্য পরাজিত হবে। সাংবাদিক বন্ধুরা এবং দেশবাসী, আপনারা আমাদের সাথে থাকবেন, সত্যের সাথে থাকবেন। আমরা আমাদের পক্ষ নিতে বলি না, কিন্তু যেন সত্য, আপনারা সত্যের পক্ষে থাকবেন। সকলকে ধন্যবাদ। আপনি আপনার